অনেক মানুষ কিন্তু ধোঁকা খাচ্ছেন। কেউ কেউ বোঝাচ্ছে যে কোরআন যদি এদেশে কায়েম হয় তুমি বিড়ি খেতে পারবা না, তুমি ডাইল খেতে পারবা না। আরে ভাই, আপনি খেতে পারবেন না মানে? খেতে পারবেন আপনি, কিন্তু খাওয়ার মতো রুচি আপনার আসবে না। আপনাদের এই কালিয়ারা জামে মসজিদে যদি এখন যান, বলেন তো সাত দেওয়ালের মাঝে যতক্ষণ থাকবেন, যদি বিড়ির নিশা ধরে আপনি বিড়ি খেতে পারবেন? বিড়ি খেতে চাইলে ওখান থেকে বের হয়ে খাওয়া লাগবে। ওখানে একটা পরিবেশই ওই রকম। কথা বলে না কেন? ৫৬,০০০ বর্গ মাইলে যদি আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়, আল্লাহর কসম দেশটা এমন সুন্দর হয়ে যাবে, ওই ডাল খাওয়া, বিড়ি খাওয়া, লাল পানি খাওয়ার মনই আপনার আসবে না। মন যদি আসেও পরিবেশ পাবেন না, তখন আপনি এমনি ভালো হয়ে যাবেন। ২২,০০০ কোটি টাকার উপরে শুধু মানুষের আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে। যদিও বিড়ির বিরুদ্ধে বলা ঠিক না আমার, কারণ আমি তো বিড়ি কোম্পানিতে আছি। আকিস বিড়ি না, আমি ওনাকে বারবার বলেছি, স্যার আপনারা এটা ছেড়ে দেন, দিয়ে খাবার বানান। মানুষের এই যে শরীরের ভেতরে যে খাবারগুলো লাগবে, এই খাদ্য তৈরি করেন, হয় বিস্কিট বানান, নয়তো যে পানি জাতীয় যা আছে এইগুলো বানান। এই জিনিস ছেড়ে দেন। ওনারা অলরেডি ছেড়ে ওটা বিক্রি করে দিয়েছে। ১২,৫০০ কোটি না কত টাকায় ওটা বিক্রি করে দিয়েছে আমেরিকা টোবাকো কোম্পানির কাছে। ওনারা এখন খাবার বানায়, ৬৫ প্রকার খাবার তৈরি হয় আকিস গ্রুপে। আমি মাত্র ৮-৯ মাস ছিলাম তাদের কাছে, তারপরেই তো জেলে ৩ বছর। এরপরে এখনো ভালোভাবে যাইনি, আমি মাসে একবার যাই। চেষ্টা চালাচ্ছি ওনাদের মতো মানুষের একটা পরিবর্তন হয়ে যায়, একটা বিশাল বিপ্লব হয়ে যাবে। ওই সলিমদ্দি কলিমদ্দি পা ফাটার কাছে না যেয়ে ওই রকম একটা জিনিস ধরলে ভালো। ওদের আন্ডারে লক্ষ লক্ষ মানুষ শুধু কাজই করে। কি কথা বোঝেন? এই জন্য আমি জায়গা মতোই হাত দিয়েছি। একটা মানুষকে পরিবর্তন করে ফেলতে পারলে পোড়াটা, ওরা যদি এই জিনিসটা ছেড়ে দিয়ে খাবার তৈরি করে, আর এগুলো টাকা পয়সা যা, বাংলাদেশে ৩ জন ধনী থাকলে তার ভেতরে আকিস গ্রুপ একটা। এদের টাকাগুলো ইসলামের জন্য, মানবতার জন্য এমনি ওরা খরচ করে। তারপরও আমরা ওপেন ভাবে তখন খরচ করতে পারবো, কারণ মানুষের হেদায়েত না আসলে আপনি পিটিয়েও তাকে কিছু নিয়ে আসতে পারবেন না।